আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা পারফেক্ট পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কম বেশি সবাই জানে, কিন্তু আজ আমি দেখাচ্ছি কিভাবে আমি খুব সহজ উপায়ে পুডিংটা বানাই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কনডেন্স মিল্ক। তো আমি পুরো ক্যানটাই ব্যবহার করব। এখানে ১ ক্যানে আছে 14 আউন্স, মানে হচ্ছে 2.25 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এখানে আছে ইভাপোরেটেড মিল্ক, যেটা হচ্ছে ঘন দুধ। এখানে আছে 12 আউন্স, যেটা হচ্ছে 1.5 কাপ পরিমাণ। এরপর এখানে নিয়েছি 5টা রুম টেম্পারেচার ডিম আর আধা কাপ পরিমাণ চিনি। প্রথমেই এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আধা কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি একটা প্যানে দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে খুব বেশি যেন পোড়া পোড়া না হয়ে যায়, কারণ ক্যারামেলটা ওঠানোর পরেও কিন্তু কালারটা চেঞ্জ হয় অনেক। তো আমার কাছে একটু ডার্ক কালারটাই ভালো লাগে, তাই আমি একটু ডার্ক করে নিয়েছি। আপনারা চাইলে আরও আগেই তুলে নিতে পারেন। তারপরে যে প্যানটাতে পুডিংটা বানাবো সেই প্যানেই ঢেলে নিলাম। আর এদিকে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে ফেটাচ্ছি, কিন্তু খুব বেশি ফেটানো যাবে না, যেন উপরে কোনো ফোম ক্রিয়েট না হয়। ফোম ক্রিয়েট হলে পরে দেখা যাবে যে পুডিংয়ের উপরে একটা ফোমি লেয়ার চলে আসে। আর এইদিকে আমি ইভাপোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্কটাকে খুলে একসাথে করে নিয়েছি। আমার এখানে টোটাল প্রায় 4.25 কাপের মতো হয়েছে। এরপর ডিমের সাথে এই মিশ্রণটাকে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ কনডেন্স মিল্কটা একটু থিক থাকে। তো খুব ভালোভাবে মেশানোটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম, যেন ডিমের কোনো সাদা অংশ যদি আস্ত থেকে থাকে সেটা যেন আলাদা হয়ে যায়। এরপর এখানে দিয়েছি হচ্ছে 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য। আর এইদিকে আমার ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছিল। তারপর উপর থেকে ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিয়ে এখানে এই যে একটা ফয়েল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে এখন রান্না করার পালা। তো তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটা টাওয়াল, এরপর দিয়েছি কিছু পানি। তো আপনারা এই টাওয়ালটার পরিবর্তে একটা স্ট্যান্ডও দিতে পারেন। আমার কাছে স্ট্যান্ড অ্যাভেলেবল ছিল না, তাই আমি টাওয়াল ব্যবহার করছি। তারপর ঢেকে এখন রান্না করব হচ্ছে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। আধা ঘন্টা পর পুডিংটা এখন আমি একটু চেক করে নিব এটা ভালোভাবে সেট হয়েছে কিনা। তো এরকম একটা টুথপিক দিয়ে দেখতে হবে, যদি টুথপিকটা ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে যে এটা একদমই হয়ে গিয়েছে। তারপর ঠান্ডা করে আমি ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখন ডিমোল্ড করে নিচ্ছি। গরম অবস্থায় পুডিংটাকে একদমই মোল্ড থেকে বের করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন পুডিংটা একদমই পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা পুডিং বানান, এটা একদমই নষ্ট হবে না। এটা হচ্ছে 100% নো ফেল রেসিপি। আর খুবই কম সময়ে এটা বানিয়ে ফেলা যায়, যেহেতু দুধ জাল দেওয়ার কোনো ঝামেলা থাকে না। আর এটা খেতেও বেশ মজার, খুবই ক্রিমি টেক্সচার হয়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।